গঙ্গা নদী হচ্ছে ভারতের সবচেয়ে পবিত্র নদী। এটি আবার ভারতের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী। হিমালয়ের পাদদেশে গঙ্গোত্রী হিমবাহে এই নদীর উৎপত্তি। তারপর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে এই নদী। তারপর এর প্রধান শাখাটি পদ্মা নদী নামে বাংলাদেশে গিয়ে মিশেছে এই নদী এবং শেষে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এই নদী। আর পশ্চিমবঙ্গে আরেকটি শাখা ফারাক্কা হয়ে হুগলি নদীতে গিয়ে এই নদীতে মিশেছে এবং কলকাতা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ভারতের মধ্যে 2525 কিলোমিটার যাত্রাপথে বহু ব্রিজ তৈরি করা হয়েছে এই গঙ্গা নদীর উপর। এই ব্রিজগুলি ঐতিহাসিক দিক দিয়ে যতটা গুরুত্বপূর্ণ, তেমনি টুরিস্টদের কাছেও অনেকটা জনপ্রিয়। উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত তৈরি করা হয়েছে। আমরা এখন দেখে নেব সেই ব্রিজগুলিকে। 1 নম্বর, লক্ষ্মণ ঝোলা। উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে শুরু হওয়া গঙ্গার উপর লক্ষ্মণ ঝোলা একটি আকর্ষণীয় ব্রিজ। এটি 1929 সালে তৈরি করা হয়। এটি একটি সাসপেন্সিভ ব্রিজ। এর দৈর্ঘ্য 137 কিলোমিটার। এটি হচ্ছে রামঝোলা ব্রিজ। লক্ষ্মণ ঝোলার ঠিক 3 কিলোমিটার পরে এই রামঝোলা ব্রিজটি তৈরি করা হয়েছে। এটি একটি সাসপেন্সিভ ব্রিজ লক্ষ্মণ ঝোলার মতোই। এটি তৈরি হয়েছে 1986 সালে। এর দৈর্ঘ্য 228 কিলোমিটার। নাম্বার 3, জানকী সেতু। এটি ঋষিকেশে গঙ্গার উপর প্রবাহিত তৃতীয় ব্রিজ। এই জানকী সেতু 2020 সালে তৈরি করা হয়েছে। এর দৈর্ঘ্য 274 কিলোমিটার। এটি হচ্ছে সাতসারি ব্রিজ। এর দৈর্ঘ্য 234 কিলোমিটার। এটি 1980 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে কুম্ভমেলার আশেপাশে।